Hello, my dear students, how are you? I hope and believe that all of you are very well and safe by the grace of Almighty Allah. I know you are missing your favorite campus, we are also missing our loving students. But nothing to do. This is the time of maintaining social distance. So, in this moment, we should maintain balanced diet for the immunity system. All of you know that the whole country has already locked down itself. This is a dangerous sign for the country. So, in this moment, I want to help you and give some information about the study so that you can continue your study at home. All of you know that most of the educational institution has already started the online class. For considering the students, our college administration has already started the online classes. I hope this is most important for you and you can take advantage from the online class. If you join the online class, you can learn and follow your study continue. Hello dears, I am MD Bilal Hussain, lecturer English, Sultanpur SB College. Today I will discuss about the most important grammar. My topic's name is right form of verb. This is a common topic for all classes. Before going to the elaborate discussion, first of all we have to know about the clear idea of the topics of right form of verb. This topic is already done in many of your classes, but I have chosen this one because this is most important and very easy topics for all. Right form of verb, ভার্বের সঠিক ব্যবহার. All of you know that the verb is the soul of English language. রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ব্যবহার. আর এই ভার্বের সঠিক ব্যবহার আমরা কিভাবে করতে পারি, কতগুলো ভার্বের কতগুলো রুলস এন্ড রেগুলেশন রয়েছে, এই রুলস এবং রেগুলেশন গুলো আমাদের কি করতে হবে, শিখতে হবে এবং এগুলো আমাদের আয়ত্ত করতে হবে. যদি আমরা এই ভার্বের এই রুলস এবং রেগুলেশন গুলো ভালোভাবে আয়ত্ত করতে পারি বা শিখতে পারি, তাহলে আমাদের দ্বারা কি ভার্বের সঠিক ব্যবহার করা সম্ভব হবে. এবং রুলস ব্যতীত আমরা কি করতে পারবো না, ভার্বের সঠিক ব্যবহার করতে পারবো না. এই রুলস এর পাশাপাশি আমাদের তিনটা জিনিস খেয়াল রাখতে হবে রাইট ফর্ম ভার্ব ব্যবহার করার ক্ষেত্রে. রুলস লাগবে প্রয়োজন এবং ভার্বের তিনটা রূপ, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই রূপ তিনটা আমাদের জানতে হবে. এবং টেন্স, আমরা জানি যে টেন্স ইজ দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টেন্স ইংরেজি ভাষার প্রাণ বলা হয়. তাহলে এই তিনটা জিনিসের সমন্বয় হলে আমরা কি করতে পারবো, রাইট ফর্ম অফ ভার্ব ইউজ করতে পারবো. এক নম্বরে কি টেন্স জানতে হবে, দুই নম্বরে ভার্বের রূপ, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো হলো ভার্বের এক একটা রূপ বা ফর্ম. তিন নম্বরে আমাদের জানতে হবে এই ভার্বগুলো সঠিকভাবে ব্যবহার করার কতগুলো রুলস রয়েছে, এই রুলস গুলো জানতে হবে. তাহলে এই তিনটি জিনিসের সমন্বয় হলে আমরা কি করতে পারবো, রাইট ফর্ম অফ ভার্বের সঠিক ব্যবহার করতে পারবো. ওকে, তো দেখো আমি তোমাদেরকে এখন ভার্বের রুলস একটা টপিকস নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব. রুলসটা কিভাবে তুমি উদাহরণে প্রয়োগ করবা বা পরীক্ষা আসলে তুমি কিভাবে সঠিকভাবে রুলসটা ব্যবহার করবা. তো দেখো এক নম্বরে আমাদের রুলস রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমাদের কি করতে হবে, প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে. যেমন এই একটা উদাহরণ দেখো, ফর এক্সাম্পল দ্য বয় প্লে ফুটবল. দ্য বয় প্লে ফুটবল, এই সেন্টেন্সটা আছে দেখো উপরে আছে কি
প্রেজেন্ট ইনডিফিনিট, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি করতে হবে, ভার্ব প্রেজেন্ট ফর্ম অথবা এস বা ইএস যোগ করতে হবে, অথবা কি করতে হবে, এস অথবা ইএস যোগ করবে। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমাদের কি করতে হবে, এস বা ইএস যোগ করতে হবে। যেমন দা বয়, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দা বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে পরে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে আমরা কি করব, এখন সঠিকভাবে করতে হলে আমাদের কি করতে হবে, ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তো দেখো, তাহলে দা বয় ফুটবল, এখানে সঠিক হবে কি, দা বয় প্লেস ফুটবল, তাহলে এটা হবে কি সঠিক, কারণ ভার্বের সাথে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস বা ইএস যোগ করছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে এস বা ইএস যোগ করবে। তাহলে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ করবে। তো দেখো প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট ফর্ম ছিল প্লে, প্লের সাথে এস যোগ করছি। ওকে, তারপরে 2 নাম্বার রুলস, দেখো কোন সেন্টেন্সে নাও ডেজ, নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, ডে বাই ডে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে করতে হবে। কিভাবে করতে হবে, কোন সেন্টেন্সে নাও ডেজ, নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, ডে বাই ডে, এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে আমরা অবশ্যই ওই সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করব। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে আমরা কি করব, ভার্বের সঠিক ফর্ম বসাবো। দেখো এট প্রেজেন্ট, বর্তমানে বাংলাদেশ ফেস করোনা ভাইরাস, তাহলে এট প্রেজেন্ট আছে, দেখো রুলস এখানে তো এট প্রেজেন্ট ছিল, তাহলে এট প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে এট প্রেজেন্ট বাংলাদেশ ইজ, বাংলাদেশ ইজ ফেসিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস হলো কি, সাবজেক্ট অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই দেখো এই অক্সিলারি সাবজেক্ট হইছে বাংলাদেশ, এট বাংলাদেশ, অক্সিলারি ভার্ব হলো ইজ, বাংলাদেশ ইজ, আর প্রিন্সিপাল ভার্ব হইছে ফেস, ফেসের সাথে আইএনজি, তাহলে ফেসিং ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তাহলে বাংলাদেশ ইজ ফেসিং করোনা ভাইরাস, বাংলাদেশ করোনা ভাইরাসের কি করতেছে, মোকাবেলা করছে, বাংলাদেশ বর্তমানে করোনা ভাইরাসের কি করছে, মোকাবেলা করছে। তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করছি না, হ্যাঁ, এবার আমাদের কি করতে হবে, রুলস জেনে আমাদের কোন টেন্সে পরিবর্তন করতে হবে সেই টেন্সই আমাদের কি করতে হবে, পরিবর্তন করতে হবে। 3 নাম্বার দেখো মডাল অক্সিলারি ভার্ব, আমরা সকলেই মডাল অক্সিলারি ভার্ব চিনি। মডাল অক্সিলারি ভার্ব হলো কি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, লেট, গেট ইউজ টু, এম গোইং টু, ইজ গোইং টু, আর গোইং টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো উড বেটার, উড রাদার, হ্যাড বেটার, এগুলো হলো কি মডাল অক্সিলারি ভার্ব। আর এই মডাল অক্সিলারি ভার্বের পরে আমাদের কি করতে হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হয়। মডাল অক্সিলারি ভার্বের পর আমরা কি করব, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। ওকে, তো দেখো তাহলে আই ক্যান, এই দেখো ক্যান একটা মডাল অক্সিলারি ভার্ব, এখানে ক্যান হলো কি মডাল অক্সিলারি ভার্ব, তাহলে ভার্বের পরে কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে ড্র এর প্রেজেন্ট ফর্ম হবে কি, ড্র, ডি আর, তাহলে এটা হবে কি, ডি আর এ ডাব্লিউ, ড্র। তাহলে সঠিক आंसर হলো কি, এ ড্র। I can draw a picture। আরেকটা দেখো শ্যালো তো মডাল অক্সিলারি ভার্ব, তাহলে এটারও কি প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে এটা হবে কি, ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো কি, গো, তাহলে এখানে হবে আই শ্যাল গো, তাহলে এটা হবে কি, আই শ্যাল গো। ওকে, তাহলে আমাদের এইভাবে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। আর আমাদের এই মডাল অক্সিলারি ভার্ব এই ডিটারমাইনার গুলো কি করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে, মানে আয়ত্ত করে ফেলতে হবে, যাতে আমরা সেন্টেন্সের ভিতরে মডাল অক্সিলারি ভার্বগুলো দেখলে আইডেন্টিফাই করে ফেলতে পারি বা চিনে নিতে পারি। ওকে, তারপরে দেখো 4 নাম্বার রুলস বলছে, কোন সেন্টেন্সের ভিতরে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি এবং ইন দা মিন টাইম থাকে, তাহলে আমরা কি করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করব। কোন টেন্সে পরিবর্তন করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ
প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। ক্লিয়ার? তো দেখো করোনা ভাইরাস সাবজেক্ট অলরেডি আছে, দেখো এই যে অলরেডি এখানে আছে অলরেডি, তাহলে এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। করোনা ভাইরাস অলরেডি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ। করোনা ভাইরাস হ্যাজ, করোনা ভাইরাস হ্যাজ, করোনা ভাইরাস অলরেডি হ্যাজ created, cr created past participle form হইছে কি created। coronavirus has, coronavirus already has created a dangerous problem। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এভাবে ভার্বের পরিবর্তন করতে হবে। তারপরে দেখো 5 নাম্বার রুল দেখো, yesterday, ago, long ago, last, once, wish, fancy, it is time, it is high time থাকলে যদি কোনো সিম্পল সেন্টেন্সের ভিতরে yesterday, ago, long ago, last week, last month, last year, it is time, it is high time, wish, fancy এ জাতীয় ওয়ার্ডগুলো থাকে, তাহলে আমরা অবশ্যই ওই সেন্টেন্সটাকে কোন টেন্সে পরিবর্তন করব, পাস্ট টেন্সে পরিবর্তন করব। ক্লিয়ার? তাহলে দেখো পাস্ট টেন্সে হলো ইট ইজ হাই টাইম, আছে দেখো ইট ইজ হাই টাইম, তারপরে ভার্বের দেখো প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম হবে হবে না, তাহলে ভার্বের কোন ফর্ম হবে, পাস্ট ফর্ম হবে। তাহলে ইট ইজ হাই টাইম হি চেঞ্জড, হি চেঞ্জড হিজ কি ব্যাড হ্যাবিট, হি চেঞ্জড, তাহলে এখানে হবে কি চেঞ্জ, ই ডি যোগ করব ভার্বের সাথে, সি এস এ এন জি ই ডি চেঞ্জ, তাহলে ইট ইজ হাই টাইম হি চেঞ্জড হিজ ব্যাড হ্যাবিট। ক্লিয়ার? দেখো 6 নাম্বার রুলস দেখো, কোন সেন্টেন্সের ভিতরে যদি জেনারেলি, ডেইলি, ওকেশনালি, রেগুলারলি, ফ্রিকুয়েন্টলি, নরমালি, সামটাইমস, অলওয়েজ, অফেন, নেভার এই জাতীয় ওয়ার্ড থাকে, তাহলে আমরা অবশ্যই ওই সেন্টেন্সটা কোন টেন্সে করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করব। কোন টেন্সে পরিবর্তন করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি করব, পরিবর্তন করব। তো দেখো ট্রুথ অলওয়েজ রেইন ইন দা ওয়ার্ল্ড, তাহলে এটা হবে কি ট্রুথ অলওয়েজ রেইনস ইন দা ওয়ার্ল্ড, ট্রুথ অলওয়েজ রেইনস ইন দা ওয়ার্ল্ড, ভার্বের সাথে এস বা ইএস যোগ করব, তাহলে রেইনস, ট্রুথ অলওয়েজ রেইনস ইন দা ওয়ার্ল্ড। ওকে, রেইনস। তারপর একটা দেখো, কোন সেন্টেন্সের ভিতরে যদি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, এডিক্টেড টু, closer to, would you mind, cannot but, cannot help এবং টু ব্যতীত সকল প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ওকে, তো দেখো তাহলে আমরা একটা উদাহরণ ফলো করি। আই ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প। তো দেখো ক্যান নট হেল্প, এখানে ক্যান নট হেল্প আছে না, দেখো এই যে ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প এগুলো থাকলে আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি যোগ করব। তাহলে আই ক্যান নট হেল্প লিসেন টু হিম, না, তাহলে হবে আই ক্যান নট হেল্প লিসেনিং, আইএনজি যোগ করব, আই ক্যান নট হেল্প লিসেনিং, I cannot help listening to him, that I cannot help listening to him। তারপরে দেখো 8 নাম্বার, কোন সিম্পল সেন্টেন্সে যদি ডাবল প্রিন্সিপাল মানে দুইটা প্রিন্সিপাল ভার্ব থাকে, কোন সিম্পল সেন্টেন্সে যদি ডাবল প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, মানে কি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে দেখো আই হ্যাভ ফিনিশড, ফিনিশড একটা প্রিন্সিপাল ভার্ব, তারপরে আবার দেখো রিডও প্রিন্সিপাল ভার্ব, তাহলে পরে ভার্বের সাথে আমরা কি করব, আইএনজি যোগ করব, তাহলে হবে কি আই হ্যাভ ফিনিশড, I have finished reading the, আইএনজি হবে reading, I have finished reading the book, I have finished reading the book, মানে কি আমি বইটি পড়া সম্পূর্ণ করিয়াছি। তারপরে দেখো কোন 9 নাম্বার রুলস, কোন সিম্পল সেন্টেন্সে যদি have, has, had, get, got, be, being থাকে, তাহলে এর পরের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে কি কি have, has, had, get, got, be, being এ জাতীয় কোন ওয়ার্ড থাকে বা ভার্ব থাকে, তাহলে আমরা পরের ভার্বের কোন ফর্ম বসাবো, পাস্ট পার্টিসিপল ফর্ম, সংক্ষেপে যেটাকে আমরা বি3 বলি, বি3।
সংক্ষেপে আমরা কি বলি B3 সংক্ষেপে আমরা B3 বলি। তো দেখো আই গট দ্য ওয়ার্ক ডান, তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কি ডান, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কি ডান, তাহলে ডি ও এন ই ডান, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। তারপরটা দেখো হোয়াইল, কোন সেন্টেন্সের ভিতরে যদি হোয়াইল থাকে, হোয়াইলের পরে যদি ভার্ব থাকে তাহলে আইএনজি যোগ করতে হবে। মানে হোয়াইল একটা ওয়ার্ড, হোয়াইলের পরপরই যদি ভার্ব থাকে তাহলে আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি যোগ করব। আর যদি হোয়াইলের পর ভার্ব না থাকে, কোনো নাউন জাতীয় ওয়ার্ড থাকে বা সাবজেক্ট থাকে, তাহলে আমরা ওই সেন্টেন্সটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করব। ক্লিয়ার? তো দেখো একটা দেখো হোয়াইল ওয়াকিং ইন দ্য মর্নিং আই স এ স্নেক, তাহলে হোয়াইলের পরই দেখো ভার্ব ওয়াক, তাহলে আমরা এর সাথে কি করব, হোয়াইল ওয়াকিং আইএনজি যোগ করব, হোয়াইল ওয়াকিং ইন দ্য মর্নিং আই স এ স্নেক। আবার পরে আরেকটা সেন্টেন্স দেখো হোয়াইল হি ওয়াক, দেখো এখানে সাবজেক্ট, হোয়াইল এর পরে হি একটা সাবজেক্ট, হি দেখো হি, তাহলে হোয়াইল এর পরে সাবজেক্ট যদি হি থাকে তাহলে আমরা এটা আর কি করতে পারবো না, আইএনজি যোগ করব না, আমরা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করব। কোন টেন্সে? পাস্ট কন্টিনিউয়াসে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো কি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি। তাহলে হি ওয়াজ ওয়াকিং, হি ওয়াজ কি ওয়াকিং ইন দ্য গার্ডেন এন্ড এ স্নেক বিট হিম। তো দেখো কয় নাম্বার গেল, 10 নাম্বার রুল গেল। 11 নাম্বার রুল দেখো উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে আমরা কি ব্যবহার করি, উড ব্যবহার করব। উড দ্যাট সেন্টেন্সের ভিতরে যদি উড দ্যাট থাকে তাহলে আমরা কি করব, উড দ্যাট থাকলে আমরা তারপর সাবজেক্টের পরে উড ব্যবহার করব। যেমন আমি তোমাদের উদাহরণ দেখাচ্ছি, একটা উড দ্যাট, উড দ্যাট, উড দ্যাট আই, উড দ্যাট আই গো টু কলেজ। তো দেখো এই উড দ্যাট আছে, তো উড দ্যাট সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তারপরে কি করতে হবে, সাবজেক্টের পরে আমাদের একটা কি করতে হবে, কুড বসাইতে হবে, কুড সি ও ইউ এল ডি কুড। তাহলে উড দ্যাট আই কুড গো টু কলেজ, এভাবে আমাদের কি করতে হবে। যদি সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে আমাদের কুড ব্যবহার করতে হবে। ওকে, তাহলে এভাবে আমাদের কি করতে হবে, উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড ব্যবহার করতে হবে। উড দ্যাট আই কুড গো টু কলেজ। ক্লিয়ার? তাহলে এখানে হবে কি কুড সি ও ইউ এল ডি কুড। 12 নাম্বার রুলস দেখো, 12 কোন সেন্টেন্সে নো সুনার হ্যাড ডট ডট দ্যান অথবা স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন অথবা হার্ডলি হ্যাড ডট ডট বিফোর অথবা হোয়েন থাকলে আর প্রথম ক্লোজের ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হবে। এই সেন্টেন্সগুলোর প্রথম ক্লোজের ভার্ব কি টেন্স হবে, পাস্ট পারফেক্ট। আর দ্বিতীয় ক্লোজ হবে কি পাস্ট সিম্পল সেন্টেন্স। ওকে, তো দেখো স্কার্সলি হ্যাড আই ফিনিশড মাই রাইটিং when the bell ring। তো দেখো এটা স্কার্সলি হ্যাড আছে, তাহলে এটা কোন টেন্সে হবে, পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। কোন টেন্সে, পাস্ট পারফেক্ট। তাহলে এনে হবে কি ফিনিশড হবে, আই হ্যাড ফিনিশড, আই হ্যাড কি হবে, আই হ্যাড ফিনিশড, I had, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড, I had finished। ওকে, তাহলে স্কার্সলি হ্যাড আই হ্যাড ফিনিশড মাই রাইটিং, আমার লেখা শেষ করিতে না করিতে। when the bell rang, ঘন্টাটি কি যেই মাত্র ঘন্টা বাজলো সেই মাত্র আমি আমার কি লেখাটা সম্পূর্ণ করে আছি। দেখো তাহলে এটা পাস্ট টেন্স হবে। দ্বিতীয় ক্লোজ কোন টেন্স হবে, পাস্ট। রিং এর পাস্ট ফর্ম কি, রিং এর পাস্ট ফর্ম হইছে রিং র্যাং, আর এ এন জি র্যাং, তাহলে পাস্ট টেন্স হবে র্যাং। ওকে, 30 নাম্বার দেখো রুলস 13, কোন সিম্পল সেন্টেন্সে সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম ক্লোজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, পরের ক্লোজ পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। মানে কি একটা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকে, মানে দুইটা অংশ, একটা সেন্টেন্সে দুইটা অংশ থাকে, একটা হইছে একটা ইনডিফিনিট ক্লোজ আর একটা হলো কি ডিপেন্ডেন্ট ক্লোজ অথবা সাবঅর্ডিনেট ক্লোজ।
মানে দুইটা ক্লোজ মিলে একটা সেন্টেন্সের অর্থকে সম্পূর্ণ করে। একটা ক্লোজ আর একটা ক্লোজের উপর নির্ভরশীল থাকে। ডিপেন্ডেন্ট ক্লোজ একটা, আরেকটা হলো কি, একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ। তো দেখো এরকম ক্লোজ, তাহলে সিন্স অ্যাজ ইফ অ্যাজ তো তাহলে প্রথম ক্লোজ প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরের ক্লোজ হবে কি পাস্ট ইনডিফিনিট। তো দেখো ইট ইজ মেনি ইয়ার্স, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট মেনি ইয়ার্স সিন্স, তারপরেটা তাই হবে কি তাহলে পাস্ট ইনডিফিনিট, তাহলে মিট এর পাস্ট ফর্ম কি মেট। ওকে, তাহলে দে ফার্স্ট মেট, এই দেখো এই, তাহলে ক্লিয়ার। তাহলে সিন্স কোন সেন্টেন্স সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে প্রথম ক্লোজ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের ক্লোজের বাকি আমরা পাস্ট ইনডিফিনিটে করব, তাহলে দেখো মেট। তারপরে দেখো আবার সিন্স অ্যাজ 14 নম্বর রুল, সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো এর ফার্স্ট ক্লোজ ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, মানে সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম ক্লোজটা যদি কি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সে দেখো হি টক পাস্ট টেন্সে দেখছো প্রথম ক্লোজই পাস্ট টেন্সে, তাহলে পরের ক্লোজটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে হলো কি ফার্স্ট হবে হি হ্যাড, হি টক অ্যাজ ইফ, হি হ্যাড কি, হি হ্যাড বিন, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, হি হ্যাড বিন দা লিডার, সে এমন ভাবে কথা বলে যেন সেই কি নেতা। তারপরে রুল দেখো 15 নম্বর রুলস, আফটার এর ফার্স্ট ক্লোজ ফার্স্ট পারফেক্ট টেন্সের হলে পরের ক্লোজটা পাস্ট ইনডিফিনিট হবে। আফটার কোন সেন্টেন্সের মাঝখানে যদি আফটার থাকে, এর আগের ক্লোজ যদি কি থাকে, এর আগের ক্লোজ যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে। ওকে, তো দেখো ফার্স্ট ইন দা পেশেন্ট ডাইড, দেখো পাস্ট টেন্সে আছে না, আফটার দা ডক্টর হ্যাড কাম, তাহলে যদি পাস্ট টেন্সে থাকে দা পেশেন্ট ডাইড পাস্ট টেন্সে, তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট দা ডক্টর হ্যাড কাম। আর যদি প্রথমটা পাস্ট পারফেক্ট থাকতো পরেরটা তাহলে পাস্ট ইনডিফিনিট হইতো। তারপরে বিপরীত দেখো, বিপরীত প্রথম গুলো পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা হবে কি পাস্ট পারফেক্ট। তাহলে দেখো দা পেশেন্ট হ্যাড, দেখো প্রথমটা কি হবে past perfect, the patient had died, verb past participle form, the patient had died before the doctor came past tense। ওকে, তাহলে আফটার আর বিফোর এর রুলস হলো কি, আফটার এর প্রথম ক্লোজ যদি, আফটার এর প্রথম ক্লোজ কি হবে, আফটার এর প্রথম ক্লোজ পাস্ট পারফেক্ট হবে, সরি আফটার এর প্রথম ক্লোজ পাস্ট ইনডিফিনিট পরেরটা পাস্ট পারফেক্ট। আর বিফোরের ক্ষেত্রে হবে কি বিফোরের প্রথম ক্লোজ পাস্ট পারফেক্ট পরের ক্লোজ পাস্ট ইনডিফিনিট, মানে আফটার আর বিফোরেরটা বিপরীত অপোজিট। তারপরে 16 নাম্বার রুলস দেখো, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল হলে কোন সেন্টেন্সের ভিতরে হ্যাড তারপরে সাবজেক্ট তারপরে পাস্ট পার্টিসিপল হলে প্রিন্সিপাল ভার্বের আমাদের কি করতে হবে, উড উড অথবা কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। যেমন দেখো হ্যাড আই বিন দা কিং, যদি আমি রাজা হইতাম তাহলে কি করতাম আই উড হ্যাভ, আই উড হ্যাভ। আর ভার্বের কি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম আই উড হ্যাভ হেল্প, হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হেল্প, আই উড হ্যাভ হেল্পড দা পুয়ার। ক্লিয়ার। দেখো 17 নাম্বার রুলস, রাইট ফর্ম ভার্বের 17 নাম্বার রুলস, কোন অক্সিলারি ভার্ব ইন সেন্টেন্স কে নেগেটিভ এবং ইন্টারগেটিভ করতে হলে আমাদের কি করতে হবে, নাম্বার পারসন এবং টেন্স অনুসারে ডু ডাজ ডিড ধরে নিতে হবে। তো দেখো হি নট প্লে ফুটবল, এই সেন্টেন্সের মধ্যে এই সেন্টেন্সটা নেগেটিভ হবে, এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে নাই, কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে এই অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের কি করতে হবে, সেন্টেন্সটা আমাদের নেগেটিভ করতে হবে। তাই নেগেটিভ করতে হলে আমাদের কি করতে হবে, নাম্বার পারসন এবং টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ধরে নিতে হবে। তো দেখো এটা কোন পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রিন্সিপাল ভার্ব কোন টেন্সে আছে, দেখো প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্টের অক্সিলারি ভার্ব কোনটা ডাজ, এবং এটাও সিঙ্গুলার, তাহলে আমাদের এখানে হবে কি হি ডাজ নট প্লে ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল, তাহলে আমাদের এখানে কি হবে সঠিক आंसर হবে হি ডাজ নট প্লে ফুটবল। ক্লিয়ার। তারপরে 18 নাম্বার রুল দেখো, লেস্ট থাকলে
কোন সেন্টেন্সের ভিতরে যদি লেস থাকে তাহলে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের বি1 মানে কি প্রেজেন্ট ফর্ম, বি1 মানে কি প্রেজেন্ট ফর্ম, বি2 মানে কি পাস্ট ফর্ম, বি3 মানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তো এই দেখো হি ওয়াকস সোলোলি লেস্ট হি শুড ফল ফল শুড হি শুড কি হি শুড fall by stumble কি on the soil। ওকে, সে এমন ভাবে হাঁটে যেন সে কি সে এমন ভাবে হাঁটে যাতে না সে কি মাটিতে পড়ে যায়। তারপর এটা দেখো ইনফিনিটিভ টু এর পর ভার্বের কি হবে প্রেজেন্ট ফর্ম ব্যবহার। আমরা জানি সকল প্রিপজিশনের পরে আমরা কি ব্যবহার করি, সকল প্রিপজিশনের পরে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করি, শুধু একমাত্র প্রিপজিশন টু এর পর আমরা কি করি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। আর ইনফিনিটিভ টু এর পর ভার্বের কোন ফর্ম হবে প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে ইট ইজ নট ওয়াইজ, এটা সঠিক না বা এটি জ্ঞানী লোকের কাজ নয় টু ওয়েস্ট টাইম, পানির অপচয় করে। তাহলে এটা ভার্বের কি হবে পাস্ট ফর্ম না প্রেজেন্ট ফর্ম হবে, টু ওয়েস্ট টাইম, সময়ের অপচয় করা কি ঠিক না বা সঠিক না। তারপরে দেখো কমপ্লেক্স সেন্টেন্সে একটি ক্লোজ পাস্ট টেন্সের হলে আমাদের পরের ক্লোজটাও কি করতে হবে পাস্ট টেন্সে করতে হবে, এবং প্রেজেন্ট টেন্সে থাকলে পরেরটাও কি করতে হবে প্রেজেন্ট টেন্সে করতে হবে। দেখো হি সেড দ্যাট, তাহলে এটা হবে কি এখানে সেড দেখো পাস্ট টেন্সে, সেড কোন টেন্সে পাস্ট টেন্সে, তাহলে এখানে হবে কি উড, হি উড, তাহলে হি উড sit for the exam। Okay, so dear students, in this way we will practice it at home. If you have any question or problem, please ask me or comments through the inbox. I will try my best to reply your question answer in the next class or next comments. This is your again homework. No more today. See you again in the next class with a new topics. Thank you very much.